মায়ামির হার্ড রক স্টেডিয়াম কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের আগের দিন ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে সম্ভবত সম্ভবত সবচেয়ে কঠিন প্রশ্নের মুখোমুখি হয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। প্রশ্নটা কি দর্শক? কিছুটা হয়তো আপনারা অনুমান করতে পারছেন যে কি সেই কঠিন প্রশ্ন। সেই প্রশ্নটি ছিল, ফিফা কি কোনোভাবে আর্জেন্টিনাকে ফেভার করছে কিনা এই বিশ্বকাপে। এবং একেবারেই এই প্রশ্নটার জন্য যেন মনে হচ্ছিল স্কালোনি তিনি প্রস্তুত ছিলেন। যেটি আমরা বাংলাদেশে বা সারা বিশ্বে সোশ্যাল মিডিয়াতে যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি কথা হচ্ছে যে আর্জেন্টিনা কোনোভাবে ফেভার পাচ্ছে কিনা ফিফার, বিশেষ করে মেসি যেখানে ফাউল করলে সেটি ফাউল হয় না, অন্যরা একই ফাউল করলে সেটি লাল কার্ড হয়। এরকম নানা ঘটনার পর বা প্রতিপক্ষ হিসেবে সহজ প্রতিপক্ষ আর্জেন্টিনা পাচ্ছে, সবকিছু মিলে যখন প্রশ্নটা ঘুরপাক খাচ্ছিল যে আর্জেন্টিনা কি ফেভার পাচ্ছে কিনা ফিফার জন্য, এই প্রশ্নটার জন্য সংবাদ সম্মেলনে একেবারেই প্রস্তুত ছিলেন লিওনেল স্কালোনি। তিনি সুন্দর একটা জবাব দিয়েছেন এবং সেই জবাবটা হচ্ছে, তিনি বলেছেন সোশ্যাল মিডিয়াতে অনেক কিছুই কথা হবে এবং এটা যেহেতু উন্মুক্ত জায়গা, এখানে যে কেউ যে কোনো কিছু বলতে পারেন। এখানে পজিটিভ বিষয় আলোচনা হবে, নেগেটিভ বিষয় আলোচনা হবে। এটাকে সিরিয়াসলি নেওয়ার কিছু নেই, কারণ সবারই বাক স্বাধীনতা আছে। সেখানে এই প্ল্যাটফর্মে সবাই সেই স্বাধীনতাটাই উপভোগ করছেন। তাই আর্জেন্টাইন কোচ এটাকে একেবারেই তিনি গুরুত্বের সাথে নিচ্ছেন না এবং ফিফার ফেভার পাচ্ছে আর্জেন্টিনা, এই বিষয়টাকেও তিনি ঠিক এভাবে উড়িয়ে দিলেন। তার মানে হচ্ছে যে বাংলাদেশে বা আর্জেন্টিনা ব্রাজিল সমর্থকদের মধ্যে যে তর্কটা হয়, সেই তর্কটা নিশ্চয়ই আর্জেন্টিনা টিম বা আর্জেন্টিনা কোচ ম্যানেজমেন্ট তাদের মধ্যেও এই বিষয়টা কোনো না কোনো ভাবে আলোচনা হচ্ছে। খুব সম্ভবত ফিফাও হয়তো এই বিষয়টা নিয়ে অবগত। এবং দর্শক, এই একই সংবাদ সম্মেলনে স্কালোনিকে আরো একটি প্রশ্ন করা হয়েছিল, এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার পথে, শিরোপার পথে কারা বাধা হতে পারে বা ফেভারিট কোন কোন দলগুলো আছে। সেখানেও তিনি কিন্তু একদম পরিষ্কার করে দিয়েছেন, ফ্রান্সকে রেখেছেন ১ নম্বরে, ফ্রান্স ফেভারিট আছে এবং ব্রাজিলের নামটাও তিনি তারপরেই উল্লেখ করেছেন। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তিনি এখানে মেক্সিকোর কথা বলেছেন এবং কোয়ার্টারে সম্ভাব্য যে প্রতিপক্ষ হতে পারে আর্জেন্টিনা, সেই কলম্বিয়ার কথাও বেশ জোর দিয়ে বলেছেন। এবং আরো একটা দলের কথা তিনি বলেছেন এবারের বিশ্বকাপে, সেটি হচ্ছে স্পেন। বলেছেন স্পেন খুব ভালো করছে, তাদের বেশ ভালো সম্ভাবনা আছে, কিন্তু তিনি ইংল্যান্ডকে কোনো না কোনো ভাবে মিস করে গেছেন। ইংল্যান্ডের নামটা তিনি বিশ্বকাপের ফেভারিট বা শিরোপার পথে যারা আছেন, সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে বা চ্যাম্পিয়ন হতে পারে যারা, সেই দলের তালিকায় ফ্রান্স, ব্রাজিল, মেক্সিকো, কলম্বিয়া এবং স্পেনের নাম রাখলেও ইংল্যান্ডের নাম রাখেননি লিওনেল স্কালোনি। যুক্তরাষ্ট্রের মায়ামি থেকে মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস।